নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে রাহু এমন কিছু কিছু নক্ষত্র রয়েছে যে নক্ষত্রগুলোতে অবস্থান মোটেও কিন্তু ভালো অবস্থান না। যাদের জন্মকুষ্ঠিতে এই নক্ষত্রগুলোতে রাহু অবস্থান করছে তাদের কিন্তু 2026 বিশেষ করে সাবধান। তো আজকে এই নক্ষত্র নিয়েও বলবো এবং তার সাথে নক্ষত্রের যে প্রতিকার সেই জিনিসটাও আমি প্রত্যেকটা নক্ষত্রের মাধ্যমে বলে দেবো। যখনই একটা নক্ষত্র নিয়ে আলোচনা করবো তার সাথে প্রতিকারও বলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে এরকম আরও রোচক আরও অনেক মানে জানার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো রাহু এমন একটি গ্রহ যে ভিখারিকে রাজা করে, আবার রাজাকেও ভিখারি করে দেয়। 2 মিনিটের ব্যাপার রাহুর কাছে। এরকম কলিযুগে রাহু হচ্ছে সর্বে সর্বা। কলিযুগে রাহু হচ্ছে সর্বে সর্বা। শনিবদ রাহু বলা হয়, শনির সমান ফল দিয়ে দেয়। কিন্তু শনি আর রাহুর মধ্যে তফাৎ হচ্ছে কি, শনি দেয় কর্মের পুরস্কার। শনি যেটা দিবে সেটা হয়ে যায় কর্মের পুরস্কার, ফেরত নেয় না। কখন ফেরত নেয়? যখন তার ব্যভিচার হয়। এটা হচ্ছে শনির নিয়ম। যখন ব্যভিচার হবে তখনই কিন্তু শনি তুলে আছাড় মারবে। রাহুর ব্যাপারটা আলাদা। রাহু এমন ভ্রম তৈরি করবে, এখনই দিবে, পরক্ষণে আবার নাই, এরকম করে দেবে। রাহুর ওই মায়াদাস এই জিনিসটা নাই কিন্তু। এতটাই পাপী গ্রহ রাহু। তো কলিযুগে রাহু সর্বে সর্বা। রাহু মানে লোভ, লালসা, অ্যাম্বিশন, সমস্ত কিছু কিন্তু রাহু। রাহুর যেরকম ভালো দিক রয়েছে সেরকম খারাপ দিক। যেরকম কয়লাকে হাজার ধুলেও কালি থাকবে, হাতে লাগবে, কালো হবে। আবার সেই কয়লাকে যখন আগুনে পুরানো হবে তখন সেই আগুন দিয়ে, সেই আগুনের শক্তি দিয়ে অনেক রকম কাজ হয়। সেরকম কিন্তু রাহু। রাহু দিবে যোগাযোগ, রাহু দিবে অ্যাম্বিশন। রাহুর মধ্যে থাকবে কি কেতুর মধ্যে যেরকম থাকে নীরবতা, রাহুর মধ্যে সেই জিনিসটা থাকে না। রাহু উন্মাদ, রাহু প্রকাশ করে দেয় সব কিছু। সেরকম কেতু কেতু ব্যাপারটাই যাচ্ছে যে মানে ধরা যাক কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা মাঙ্গলিক কাজ হচ্ছে, কোনো দেবদেবীর পূজা হচ্ছে। তো সেখানটাতে কেতু কি বলবে যে তোমাকে পয়সা খরচা করতে হবে না, ঘরের করে ছোট করে পূজা করো, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো। আর রাহু কি করবে? ঢাক ঢোল পিটিয়ে কিন্তু সারা দুনিয়া প্রচার করবে যে হ্যাঁ পূজা হলো। এরকম রাহু জিনিসটা কিন্তু এরকম। রাহুর অ্যাম্বিশন সব লোভ, লালসা, আকাঙ্ক্ষা, এর বড় 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 জিনিসটাকে বোঝায় রাহু। কিন্তু ওই রাহুও কিন্তু কেতুর সামনে মাথা নত করে। যতই পয়সাওয়ালা হোক, ধনী ব্যক্তি হোক, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দামি পোশাক পরুক, সোনার চেন পরুক, সেই মাথা কিন্তু নত হয় সেই সন্ন্যাসীর পায়ের তলেই। তো সেই সন্ন্যাসী কিন্তু হচ্ছে কেতু। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাহু আর কেতুর মধ্যে এটা অন্তর। কিন্তু রাহু এমন একটা পাপী গ্রহ, ভিখারিকেও রাজা করে দেয়, রাজাকেও ভিখারি করে দেয়। তো আজকে সেই রাহুকে নিয়েই বলবো কন্যা রাশির ক্ষেত্রে, যে এই কয়েকটি নক্ষত্রে রাহুর অবস্থান 2026 ভালো না। কারণ 2026 কিন্তু রাজার সংখ্যাতত্ত্ব চলে আসছে, সূর্যের সংখ্যাতত্ত্ব। তো কন্যা রাশির ক্ষেত্রে এই কয়েকটি নক্ষত্র যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান। সবার প্রথম বলবো যে নক্ষত্র, সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। রাহু তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এটা ঠিক। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরে রাহু কারক গ্রহ, নিজের নক্ষত্র শতবির সাথে থাকছে। কিন্তু আবার এই রাহু আগস্টের 2 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে। তখন চলে আসবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। একটা অঙ্গারক যোগের মতন অবস্থান তৈরি করবে সেই সময়। আবার গুরুর দৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতিও তো আবার রাশি পরিবর্তন করবে কিনা। উচ্চ অবস্থা যখন কর্কট রাশিতে চলে আসবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আসবে হচ্ছে জুন মাসে চলে আসবে। জুন মাসে দেবগুরু বৃহস্পতি চলে আসবে। জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, তখন উচ্চ অবস্থায় চলে আসবে। আর ওদিকে আগস্ট মাসের 2 তারিখে আবার রাহু নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন মঙ্গলের নক্ষত্র চলে আসবে। দেবগুরু বৃহস্পতি যখনই নক্ষত্র পরিবর্তন হবে, রাশি পরিবর্তন হবে, তখন রাহুর উপর থেকে কিন্তু দৃষ্টি সরে গেল, তখন শনির উপর যে পড়বে দৃষ্টি। তো এই জন্য রাহু যে নক্ষত্রগুলোতে আজকে বলছি সেই সেই জায়গাটাকে ধরতে হবে, যে কি রয়েছে, দুর্বল জায়গাটা কোনটা রয়েছে, কোন এমন উপাচার রয়েছে, কি করতে হবে সেগুলো। তো সবার প্রথম বলবোই হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে রাহু নিজের নক্ষত্র, কিন্তু আদ্রা নক্ষত্র হচ্ছে কি ভয়ঙ্কর রূপান্তরের রূপ, পরিবর্তনশীল রূপ, রুদ্রের একটা ভয়াবহ রূপ। চোখের জল কিন্তু আনন্দেও আসে আবার দুঃখেও আসে। আর চোখের জলের যে ড্রপটা সেটা কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে। অনেক এখানটাতে লজিক্যাল ব্যাপার হচ্ছে, কিন্তু নিজের নক্ষত্রে থাকা রাহু কিন্তু ভালো ফল দেয় না। অনেক ঝুট ঝামেলা তৈরি করে দেবে, অশান্তি, গন্ডগোল, মারামারি, গন্ডগোল, এগুলো থেকে দূরে থাকতে হবে এই আদ্রা নক্ষত্রে যাদের জন্মকুষ্ঠিতে রাহু অবস্থান করছে 2026। গন্ডগোল, অশান্তি, এগুলো থেকে দূরে থাকতে হবে। ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিবে, গন্ডগোল অশান্তি করিয়ে দিবে, মুখ দেখা দেখি বন্ধ করে দিবে, সমাজে যেখানটাতে উঠা বসা করবে সেখানটাতে মাথা গরম করিয়ে ফেলবে। এই সমস্ত দিক থেকে সাবধান। বড় বড় লোকদের সাথে কথায় কথায় গন্ডগোল অশান্তি করে নেবে। বড়দেরকে সম্মান দিবে না। ডকুমেন্টেন্সি কাগজপত্রের দিক থেকে বিশেষভাবে সাবধান।
যারা কাগজপত্রের সাথে কাজকর্ম করছেন, সই সাবুদের কাজকর্ম করছেন, ওইখানেতে বিশেষভাবে নজর দিতে হবে যাদের আদ্রা নক্ষত্র রয়েছে, না তো কোর্ট কেস মোকদ্দমা হওয়ার বিশাল বড় সম্ভাবনা থাকবে 2026-এ। তো এই নক্ষত্র আদ্রা নক্ষত্রে যাদের মানে রাহু রয়েছে তারা বিশেষভাবে শিবের উপাসনা করবেন। ভোলে বাবার উপাসনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রাতে করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই আদ্রা নক্ষত্র, নিজের নক্ষত্র, রাহু পাওয়ারফুল জায়গা, কিন্তু এগুলো সমস্যা করে দেবে। শুধু পরিবর্তন চাই, মানে খোঁজ প্রকৃতি, গোয়েন্দা প্রকৃতি, সন্দেহ, এগুলো জিনিস করবে এই নক্ষত্র। এই রাহুর এই অবস্থান এই 2026। তো যাই হোক, এই নক্ষত্রে যাদের জন্ম তাদের মানে রাহু রয়েছে জন্মকালীনে, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। চট করে মাথা গরম করা যাবে না, বুঝে সুঝে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করে এগোতে হবে, না তো কিন্তু বিপরীত পরিস্থিতি তৈরি হবে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই পরে কিন্তু এই যে কর্কট রাশিতে। তো অশ্লেষা নক্ষত্রে রাহুর অবস্থান মোটেও ভালো না। অশ্লেষা নক্ষত্র সর্পদেব এর অধিপতি দেবতা। তো যাই হোক, এই অশ্লেষা নক্ষত্র নিজের শুধু বুঝবে, নিজের কাজ হাসিল করার জন্য কিন্তু মানে অনেক রকম করে দিবে। বেরি ধরা সাপ, রূপ বোঝা যাবে না কতটা লম্বা। তো অশ্লেষা নক্ষত্রে রাহু যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান আইনি জটিলতা থেকে সাবধান। কিন্তু অশ্লেষা নক্ষত্রে রাহু যাদের অবস্থান করছে জন্মকুষ্ঠিতে, বিভিন্ন রকম সমস্যা, নিজের কাজ হাসিলের জন্য এরা মানে ইন্টেনশনটা অন্যরকম হয়ে যায়। ইন্টেনশনটা যার জন্য মানে গণ্ডগোল, অশান্তি, নিজের আত্মীয় স্বজন কারোর সাথে মানে সম্পর্ক সেই জায়গাটা থাকে না। এদের ক্ষেত্রেও কিন্তু কোর্ট কেস মোকদ্দমা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং মানে যাদের সাথে মিশবে তারাও ওই সাপের খোলসের মতন খোলস ত্যাগ করে দেবে। এখনই এক কথা বলবে, পরক্ষণে কিন্তু আরেক কথা। তো এদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই উপাচার হিসাবে বলছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভুলে আবার বিশেষ অভিষেক করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, যার 4টি চরণই পড়ে সিংহ রাশিতে। এই মঘা নক্ষত্রে যাদের জন্মকালীন রাহু রয়েছে তাদের কি হবে? জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে গন্ডগোল করাবে, ভাইয়ের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে। যে জায়গা জমি সম্পত্তি নিয়ে গন্ডগোল হবে সেই গন্ডগোল একদম দৌড়াবে কোর্ট কেস পর্যন্ত। কেউ বুঝবে না এই জায়গা জমি, অর্থাৎ জায়গা জমি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান। ওই মুখের কথাতে পেমেন্ট করে দিলাম, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে জায়গা জমির সম্পত্তি নিয়ে। কারো মুখের কথায় বিশ্বাস নয়, জায়গা জমি কাউকে বিশ্বাস করা যাবে না। আর গন্ডগোল, অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। জায়গা জমি, বিবাদিত সম্পত্তি কোনো সময় ক্রয় করা যাবে না বা বিক্রি করা, এদিক থেকে কিন্তু সাবধান। যে কোনো কাগজপত্র জায়গা জমির ক্ষেত্রে দেখে শুনে নিতে হবে এই মঘা নক্ষত্রে। এবার মঘা নক্ষত্রের উপাচার কি? মঘা নক্ষত্রের উপাচার হচ্ছে অমাবস্যার দিন স্নান করে ব্রাহ্মণের আশীর্বাদ নাও বেশি করে। রাস্তার কুকুরদের অন্ধকার যখন হবে তখন সে অন্ধকারে রাস্তার কুকুরদের খাওয়া দাওয়া দিতে হবে, খাওয়াবা। তাহলে কিন্তু পিত্রদের, মোট কথা পিত্রদেরকে যথেষ্ট মানে সন্তুষ্ট করতে হবে। পিত্র সন্তুষ্ট করতে গেলে এই ব্রাহ্মণকে বা স্নান করে উঠে ব্রাহ্মণ পূজারীদের 5ই আশীর্বাদ নেওয়া লাগবে, বেশি করে আশীর্বাদ নিতে হবে। তাদেরকে কিছু না কিছু 5 রকম ফল দক্ষিণা দান করে তাদের 5ই আশীর্বাদ নিতে হবে, এগুলো করতে হবে। আর রাস্তার কুকুরদের খাওয়ানো লাগবে অন্ধকার পর এই অমাবস্যার দিন। তো বিশেষ করে, তাছাড়া এমনি যাদের রয়েছে তাদেরকে এই উপাচারটা অবশ্যই করতে হবে। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে 2টি চরণ পরে কন্যা রাশিতে আর 2টি চরণ পড়ছে হচ্ছে তুলা রাশিতে। তো এই নক্ষত্রেও কিন্তু রাহু কিন্তু বিশেষভাবে ভালো ফল দেয় না। এখানটাতেও কিন্তু সেই জিনিসটা থেকে যাচ্ছে। ব্যবসায়িক মুভমেন্ট, বড় বড় ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টারি লেভেলে মানে অন্যমনস্কভাবে কোনো কথা বলে দিল, সেটাই ধরে থেকে নিয়ে যাবে, সেটাই কিন্তু কালে। অর্থাৎ ডকুমেন্টেন্সি, যারা সরকারি কাগজ মানে সরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন, বড় বড় ইঞ্জিনিয়ার বা কোনো খাবার বা কোনো যেখানে প্রোডাকশন হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখে শুনে যে আপনার কথার উপরেই বহু লোক টিকে রয়েছে, অতএব সেখানে তো সই সাবুত, কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলো দিক থেকে সাবধান, না তো বদনাম হয়ে যাবে। এই চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে বিশ্বকর্মা দেব। যাদের রয়েছে জন্মকালীন নক্ষত্র মানে জন্মকালীন এই চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বাবা বিশ্বকর্মার পূজা অর্চনা করবেন। বাবা বিশ্বকর্মার বিশেষভাবে মানে বাবা বিশ্বকর্মাকে স্মরণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এরপরে যে নক্ষত্র বলবো সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু, এটা তুলা রাশিতে পড়ে। কিন্তু নিজের নক্ষত্র তো রাহু এমনিতেই বলবান, কিন্তু এইখানটাতেও সমস্যা তৈরি করে। এখানটাতে তো কারোর দায়িত্ব বা কাউকে বিশ্বাস ভুল করেও দেওয়া যাবে না। ডকুমেন্টেন্সিতে সই করার আগে বিশেষভাবে সাবধান। ব্যবসায়িক লেনদেন, বড় বড় ব্যবসায়িক ক্ষেত্রে স্বাতী নক্ষত্র থাকে। ব্যবসায়িক লেনদেন যারা করবেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান। কাউকে হয়তো কোনো কাগজপত্র, কোনো নথি দিলেন, কাউকে কোনো চেক সাইন করে দিলেন, 1কে 2 বানিয়ে রেখে দিবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। স্বাতী নক্ষত্র যাদের রয়েছে, স্বাতী নক্ষত্রে রাহু যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান। যে কোনো গন্ডগোল, অশান্তি হলে বড় আকার ধারণ করে নেবে, কারণ স্বাতী নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব।
তো বায়ু কিন্তু এক জায়গায় স্থির থাকে না, গন্ডগোল অশান্তি বড় বড় তৈরি করে দিবে, বড় আকার ধারণ করবে। ছোট মানে প্রথমে ছোট হবে, তারপর কিন্তু বড় আকার ধারণ করবে। অতএব এদিক থেকে সাবধান। তো স্বাতী নক্ষত্রে যাদের রাহু রয়েছে তারা বিশেষ করে মা সরস্বতী মার আরাধনা করবেন। এটা হচ্ছে মেন উপাচার রাহুর। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে ওই অনুরাধা বলছি, জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, সংঘর্ষের নক্ষত্র, চ্যালেঞ্জের নক্ষত্র। এখানে তো রাহু অবস্থান মানে চ্যালেঞ্জ, গন্ডগোল অশান্তি অ্যাবসেট করে নেবে, যে হ্যাঁ ঠিক আছে গন্ডগোল করবো তোমার সাথে, এরকম হয়ে যাবে। সংঘর্ষ আরও বৃদ্ধি করে দেবে রাহুর এই জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান। উচ্চ আধিকারিক পোস্ট, এক কথায় বলতে গেলে বড় বড় অফিসারদের মধ্যে গন্ডগোল অশান্তি, মান সম্মান গন্ডগোল। এখানটাতেও সেই জিনিসটা আসছে, এখানটাতেও সেই জিনিসটা আসছে যে গন্ডগোল অশান্তি হলে সেটা কিন্তু ছোট আকার হবে না, বড় আকার হয়ে যাবে, বড় আকার ধারণ করবে এই জ্যেষ্ঠা নক্ষত্রে। তো জ্যেষ্ঠা নক্ষত্রেরও কিন্তু যে উপাচার, সেই উপাচারটা হচ্ছে হনুমান চল্লিশা বজ্রং বাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এটা বজ্রং বাণ পাঠ করবেন, কিংবা হনুমান চল্লিশা বেশি করে পাঠ করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো এই কয়েকটা নক্ষত্রে অবস্থান মোটেও কিন্তু ভালো না, রাহুর এই অবস্থান মোটেও ভালো না, অশান্তি গন্ডগোল করে দেয়। এছাড়া আরও কয়েকটি নক্ষত্র রয়েছে, যেমন বিশাখা নক্ষত্র। এই নক্ষত্রেও কিন্তু রাহু অতটা ভালো ফল দেয় না, এখানটাতেও সংঘর্ষ তৈরি করে দেয় বিশাখা নক্ষত্রে, ভ্রমে ফেলে দিবে। মনে হবে যে এই কাজ করবো, পরক্ষণ হবে যে না কাজ করবো না, কাজ করেও অশান্তি, কাজ করার পর চিন্তা করে যে কেন যে করলাম, এরকম করে দেবে কিন্তু এই বিশাখা নক্ষত্র। তো যাই হোক, এই যে কয়েকটি মেন মেন নক্ষত্র বললাম, এই নক্ষত্রে রাহু যাদের রয়েছে জন্মকুষ্ঠিতে, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। 2026 যে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্র অবহেলা কিন্তু করা যাবে না, অবহেলা করাই যাবে না। অবহেলা করলেই কিন্তু মানে গাফিলতির শিকার হয়ে যাবে, অশান্তি গণ্ডগোলের শিকার হয়ে যাবে। আর যেগুলো গণ্ডগোল অশান্তি হবে সেগুলো কিন্তু একদম বড় আকার ধারণ করবে। অতএব এদিক থেকে সাবধান এই কয়েকটি নক্ষত্র যেটি বললাম। তো যাই হোক, এরপরে আবার আসবে এরকম রোচক সংবাদ নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আগামী দিনে কন্যা রাশি সম্পর্কিত বহু ভিডিও আপলোড দেওয়া হবে, দেখবেন। তো যাই হোক, এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।